যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা একবার গর্জন দিয়ে বলেন তো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই আওয়াজকে, শক্তিকে ইসলামের পথে কবুল করুন। অনেকেই অনেক জায়গা থেকে দাঁড়িয়ে বসে দেখছেন এই মাহফিল আপনাদের মাহফিল, এটা মাথায় রাখবেন, এটা সবার মাহফিল। কি বলেন আপনারা, ঠিক না? আসুন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আলোচনা শুরুর দিকে যাচ্ছে। আজকের আলোচনা 50-50, আমি করব 50, আমার ইমানদার ভাইরা আপনারা করবেন 50। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, সেই ধর্মের নাম এই ইসলাম। ধর্মটার ভিতরে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম, একটু জোরে বলেন। এবার একটা কথা মাথায় এবং মনে আজীবনের জন্য বসায় রাখবেন, আমাদের যিনি আল্লাহ, তিনি সব জানেন। জোরে জোরে জোরে। তিনি সব দেখেন, তিনি সব বুঝেন, তিনি সব করতেও পারেন। সেই আল্লাহ একটা ধর্ম দিয়েছেন ইসলাম, সেই আল্লাহ একটা কিতাব দিয়েছেন কোরআন। কোরআনটা যদি হবিগঞ্জের এলাকার মানুষের হতো, ভিন্ন কথা আসতে পারত। যদি চট্টগ্রাম মানুষ কোরআনওয়ালা হতো, কোরআনের আবিষ্কারক হতো, ভিন্ন কথা আসতে পারত। কিন্তু কোরআন স্বয়ং আল্লাহ নিজেই কালাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো কারণ আছেই আছে। আমাদের বর্তমান যেটা প্রধান ইস্যু, ফিলিস্তিনের উপরে যে হামলা করা হচ্ছে, অনেক ভাইদের, বোনদেরকে একটা বিশেষ মহল ব্রেন ওয়াশ করে তাদের দলে নিয়ে যাচ্ছে মুসলমান থেকে, এই কথা বলে যে ফিলিস্তিনের উপর যে অত্যাচার হচ্ছে, আল্লাহ যদি থাকতো আযাব দিচ্ছে না কেন? এটা কিন্তু ব্রেনে লাগার মতোই কথা। ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, কই আল্লাহ তো কই? আল্লাহ তো থাকলে তো বিচার করত, আল্লাহ থাকলে তো আযাব দিত। দেখো দেখো, ফিলিস্তিনের উপর হত্যার উপর হত্যা হচ্ছে, কেউ তো কিছু বলছে না, তার মানে আল্লাহ বলতে কিছু নাই, তোমাদেরকে ভুল বোঝানো হয়েছে। সেজন্য আজকের এই মাহফিল থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা বার্তা দিতে চাই। ফেরাউন যেদিন নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ চাইলে সেকেন্ডের আগে তাকে আজরাইলকে দিয়ে জান কবজ করে ফেলতে পারত। কথা বলেন ঠিক কি না? কিন্তু ফেরাউন যখন বলে আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় কোনো রব নেই, আমি খালেক, আমি আল্লাহ। আল্লাহ শুনেছেন, ফেরেশতা শুনেছেন। ফেরেশতা বলে মওলা, তুমি হুকুম দিলে এই বেয়াদবটাকে এখনই জান বের করব। আল্লাহ পাক বলে যে না, এখনো সময় আসে নাই। আল্লাহ নিজেকে খোদা দাবি করার পরও আল্লাহর জমিনে থাকার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। নিজেকে খোদা দাবি করার পরও আল্লাহ খাবার বন্ধ করেন নাই, নিঃশ্বাস বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই। দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন সুযোগ দিতেই আছে, সুযোগ দিতেই আছে। এবার সে নিজেকে আল্লাহ দাবি করতেই আছে, আল্লাহ সুযোগ দিতেই আছে। এখানে হলো কি ঘটনা? অনেকের ঈমান এখানে হার মেনে গিয়েছে। অনেকে বলে যে আল্লাহ থাকলে তো এটার বিচার করত, আল্লাহ তো নাই, সেজন্য বিচারও হচ্ছে না। এখানে ঈমানদারের পরীক্ষা হয়ে গেল। অন্যদিকে আল্লাহ হচ্ছে রহিম ও রহমান, আল্লাহ খারাপ মানুষকেও সুযোগ দেয় ফিরে আসার জন্য, তওবার মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? ফেরাউন যেন হাসরের ময়দানে বলতে না পারে, আল্লাহ আমি ভুল করছি, আরে বুঝার জন্য আমার একটু টাইম দিবা না? আমি ভুল করছি আর কি, তো তুমি আমাকে সাথে সাথে তুমি আমার মারিয়া ফেলছো, আমার একটু বুঝার টাইম দিবা না? তুমি আমার বুঝার টাইম দাও না, সেজন্য আমি বুঝতেও পারি নাই। এই কথা যেন বলতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা ফেরাউনকে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, যতই বেয়াদবি করছে রাজত্ব বাড়াই দিছে, যতই বেয়াদবি করছে শান বাড়াই দিছে, যতই বেয়াদবি করছে টাকা বাড়াই দিছে। সেজন্য এটা বলে যে আমি তো আল্লাহ হয়ে গেছি, আমার টাকা বাইরে গেছে। আল্লাহ পাক বলে যে না, একদিন আসবে, জগৎ দেখবে স্রষ্টা কাকে বলে,
আজ 2023 সাল, ইন্টারনেট খুললেই, গুগল খুললেই আসল ঘটনা বের হয়ে যাচ্ছে। আসল আল্লাহকে দাবিদার কে ছিল, আসল আল্লাহ কে ছিল। ও আমার ইমানদার ভাই, মনে রাখবেন আজকে ফিলিস্তিনের উপর যা হচ্ছে আমাদের আল্লাহ সব দেখছেন। একদিন সময় মতো উপযুক্ত সময়ে আমার ফিলিস্তিনি ভাই বোনদের শরীর থেকে ঝরা এক একটা ফোঁটা রক্তের বিচার আমাদের আল্লাহ করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? কোন ছাড় দেওয়া হবে? জোরে বলেন, কোন ছাড় দেওয়া হবে? দ্বিতীয় নম্বর কথা, তারা মারতেছে কেন জানেন? মাইর খাওয়ার জন্য। ভাই একটু জোরে আওয়াজ দিতে হবে। তারা মাইর খাইতেছে, তারা মাইর দিতেছে মাইর খাওয়ার জন্য। আল্লাহ তাদের অপরাধের লেভেল বাড়ার সুযোগ দিচ্ছে। আসবে সময়, কিছু কথা আছে যেগুলা ভিতরে বলতে হয়, বাইরে নয়। তবে এতটুকু মনে রাখবেন, উলামায়ে কেরামের গবেষণায় দেখা যাচ্ছে এই ইহুদি জাতি অতি শীঘ্রই লাঞ্ছনার মালা গলায় পরবে 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 পরবে। কথা বলেন ঠিক কিনা? এবার শিক্ষিত সমাজের আমি একটু মনোযোগ আকর্ষণ করব। কষ্ট হবে না তো? কিছুদিন আগে একটা ফুটবল খেলা হয়েছে না? কয় না? এই কি কি ওই খাইছে এর উল্টা। এই যে ঠিক কইছে কারা জানেননি? যারা দিচ্ছে হেরা। আচ্ছা, এই খেলা সবাই মিলে দেখছেন। নেপালের লেভেলে খেলা হইলে দেখতেন নি? নেপালের সাথে খেলা হইলে দেখতেন কেন? এটা একটু দল হইলো, এটা একটা দল হলো। এই দলের সাথে তো খেলা জমে না। খেলা হতে হবে বাঘে মহিষে লড়াই। খেলা হতে হবে বাঘে মহিষে লড়াই। এখন যদি দেখেন হাতির সাথে ইন্দুরে ঝগড়া করে, দেখার আগ্রহ নেই। কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক না? যদি দেখেন যে হাতি আর বাঘ, কই দেখ এটা জম্বু। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দুনিয়াবি ক্ষেত্রে কোন দেশ বেশি শক্তিশালী, ফিলিস্তিন নাকি ইসরাইল? আবেগ দিয়ে কথা বলেন না, বুঝে কথা বলেন। দুনিয়াবি ভাবে কোন দেশ বেশি শক্তিশালী? টাকার ক্ষেত্রে, ডলারের ক্ষেত্রে, পরিপার্শ্বিক দেশের সাপোর্ট হিসেবে, তারপরে আপনার বোমার ক্ষেত্রে, ড্রোনের ক্ষেত্রে, একটু সবাই মিলে বলেন না। ড্রোনের ক্ষেত্রে, মিসাইলের ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব দিক দিয়ে শক্তিশালী ইসরাইল। ভাবেন, কথাটা একটু ভাববেন। এবং তাকে সাপোর্ট দেনেওয়ালা অনেক দেশ। পক্ষান্তরে ফিলিস্তিন দুর্বল আর দুর্বল। খাবার নাই, পানি নাই, চিকিৎসা নাই, রোড নাই, বোমা নাই, এই নাই, সেই নাই, সাপোর্টার নাই, কিচ্ছু নাই। কিচ্ছু না থাকার পরেও আজকে বছরের পর বছর এই ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে 40, 30, 50 বছর হামলা করার পরও ফিলিস্তিনিদেরকে এখনো দমাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? একটু উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ইসরায়েল হচ্ছে হাতি, ফিলিস্তিন হচ্ছে একটা ইঁদুরের মতো দুনিয়াবি হিসাবে। কিন্তু হাতি হয়েও ইঁদুরকে দমাইতে পারে নাই। আর যুদ্ধটা একদিন নয়, এক বছর নয়, বছরের পর বছর, আমাদের জন্মের আগে থেকে। কিরে, ফিলিস্তিন তো অনেক ছোট দেশ, গার মটকাদা শেষ করে এলা। কয় চেষ্টা তো করতেছি, কিন্তু কেন জানি পারি না, কেন জানি পারি না, কেন জানি পারি না। ভাবেন না, আপনারা যারা সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন, 75 বছর আমার হুজুর বলছেন, 75 বছর পর্যন্ত চেষ্টা করার পরে 48 থেকে চলছে, এখনো পর্যন্ত পারে না। শেষ পর্যন্ত তারা গবেষণা করে এই ফিলিস্তিনে আছে কি বাইর করে, কিছু তো একটা কথা কন না, কিছু তো একটা। নাইলে আমরা এদিকে মারি, এদিকে মারি, তারা একটা মারলে আমরা 10টা মারি।
তাদের ডলার হচ্ছে 1000 টাকা, আমাদের ডলার হচ্ছে 1 কোটি টাকা। সব দিক দিয়ে আমরা সত্যি পারি না, কিছু আছে। শেষ পর্যন্ত তাদের ধর্মগুরুরা গবেষণা করে দেখে এই ফিলিস্তিন হচ্ছে সেই স্থান যেটার সম্পর্কে নবীর হাদিসের মধ্যে ঘোষণা পাওয়া যায়। ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি যেই ভূমিতে আল্লাহর প্রিয় বান্দাদের পদচারণ হয়েছে, সুবহানাল্লাহ। ফিলিস্তিন হচ্ছে সেই জমি যে জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ মক্কা থেকে আকসায় এনে ইমাম বানিয়ে নামাজ পড়িয়েছেন, সুবহানাল্লাহ। ফিলিস্তিন হচ্ছে সেই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের পদচারণ হয়েছে, আল্লাহ তাআলার বিশেষ রহমতের নিদর্শন পাওয়া গিয়েছে, এবং অতি শীঘ্রই এটা স্বাধীন হবেই ইনশাআল্লাহ। বলবেন না কেমনে হবে? আল্লাহই ভালো জানে। আরেকটু জোরে বলেন না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এত বড় বড় হাতি আসছে আল্লাহর ঘর ভাঙতে। আব্রাহা বাদশা এত বড় বড় হাতি লইয়া আব্রাহা বাদশা বলে যে দেশটা আমার, প্রজা আমার, খাওয়াই আমি, কিন্তু তারা আমারে সিজদা না করে কোন জায়গায় একটু খবর নিয়ে দেখতো, দেখে যে তার চাইতে বেশি সম্মান করে মানুষেরা আল্লাহর ঘর খানায় ঘর কাবাকে, সুবহানাল্লাহ। সে কয় যে আমার খাইয়া ঘরের সম্মান করস, মানতাম না, ওই ঘরটারে উড়াই দে। মক্কা শরীফের সে কাবা ঘর আর কি এইটারে উড়াই দে। বড় বড় হাতি লইয়া কাবা শরীফ ভাঙার জন্য আব্রাহার দল রওনা হয়েছে। কোরআনের ছায়াতলে বোঝা যায় সূরা ফিলের বড় বড় হাতি নিয়ে আল্লাহর ঘর ভাঙার জন্য যখন আসতে লাগলো, আল্লাহর ঘরের খাদেম ছিল নবীর পূর্বপুরুষ, সুবহানাল্লাহ। উনি যত্নে ছিলেন। ঘটনা অনেক লম্বা, মুক্তসর করে বলা, শেষ পর্যন্ত আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে উনি সেখান থেকে সরে গেলেন। আব্রাহার বড় বড় হাতি দল, সবাই মনে করতেছে শেষ, আজকে শেষ। আল্লাহ কয় তোদের প্ল্যানিং তো তোরা করছস, এবার আমার প্ল্যানিংটা বাকি। সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হইব? আল্লাহ বলে যে তোমাদের প্ল্যানিং আলাদা, আমি রবের প্ল্যানিং আলাদা। এবার সকাল যখন হয়ে গেল, আল্লাহ তাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহা বাদশা বিশাল বিশাল হাতি নিয়ে আসলো আল্লাহর ঘরের বিপক্ষে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে যুদ্ধ করার জন্য কোন বিশাল হাতি আসে নাই, বিশাল কুমির আসে নাই, বিশাল দানব আসে নাই। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিয়েছে, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে। বলেন সুবহান। পাথর ফেলছে, ঢুকছে, সব বাইর করে নিয়েছে। আল্লাহর পক্ষে আসছে কি? ছোট ছোট পাখি কোন নাই, যখন আল্লাহর পক্ষে আসছে কি? আর আল্লাহর বিপক্ষে আসছে বড় বড়। আমগো সিডাং এর ভাষায় একটা কথা আছে, ক মশা মারি বেলা হামান লাগে না বেড়া। হ্যাঁ, মশা মারতে হামান গিত্তুরে, মশা মারতে কামানের দরকার কি? ওই আব্রাহা জগতের সামনে বিশাল বাদশা, কিন্তু আসল মালিকের সামনে তার 2 পয়সারও কোনো দাম হতে পারে তার বিশাল বিশাল হাতির বহর। আল্লাহ পাঠিয়েছেন ছোট্ট ছোট্ট পাখি। আচ্ছা, পাখি যদি ছোট হয় তার পা কত দূর হবে? কথা বলেন না। পাখি যদি ছোট হয় তার পা কত দূর হবে? এই পায়ের মধ্যে যদি পাথর থাকে সেটা হবে ছোট্ট ছোট্ট পাখির ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পাথর। আশা যখন শুরু করছে, কয় কি সুন্দর লাগে, হাসতেছে পাখি। আইসা আস্তে আস্তে ছাড়ছে, পাথরগুলা পড়ছে। পারমাণবিক বোমার চাইতো বড় কাম করে লইছে। সেজন্য ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন তাওয়াক্কুল থাকতে হবে কার উপরে? আমি শুনতে পাই নাই, আরো জোরে বলেন তাওয়াক্কুল থাকতে হবে কার উপরে? আমাদের কেউ নাই, আছে একজন, তিনি কে? ইসরায়েল বাহিনী যা করার কর, যেমনে করার কর।
এখানে আর একটা কথা বলি, তারা চোরের মতো হামলা করে, টুং টুং টুং, আমরা সবাই এখানে বসে রয়েছি, টুং করে ফেলাইছে, আমরা জিতে গেছি। কাপুরুষ বাপের বেটা যদি হস, একটা মাতলো না, বিশাল একটা মাতলো, পৃথিবীর সমস্ত মিডিয়ার লাইভ দেখাইতে বল, একদিকে তোরাই, আরেকদিকে মুসলমানের বাচ্চারা যাবে, মুসলমানের সন্তানরা যাবে, মুসলমানের সন্তানরা যাবে। আরে যুদ্ধ যদি করতে মন চাই সামনাসামনি কর, আরে তোরা করবি না, কারণ তারা ভালো করে জানে তাদের বাচ্চারা বদরের যুদ্ধের মধ্যে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য তারা শুধু, আরো জোরে বলতে হবে ঠিক কিনা? সামনাসামনি পারবো, কথা কয় না, সামনাসামনি পারবো। এখানে আমি আপনাদেরকে বিরক্ত হচ্ছেন না তো? এবার আমার মুখে মুখে আপনারা কিছু ধ্বনি বলবেন, এরপরে রিঅ্যাকশন আপনারা নিজেরাই সিলেক্ট করবেন, আমি করব না। আপনারা বলেন তো আকাশ, ভাই জোরে বলেন না, আমি নাম শোনাচ্ছি আপনাদেরকে, একটু বলেন। আকাশ, বাতাস, পাতাল, জমিন, পাহাড়, নদী, নালা, আমেরিকা। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলা নামের ভিতরে কোন নামটা বলার সময় আপনার শরীরের ভিতরে একটু গরম গরম লাগছে? একটু আপনারাই বলেন, আমি বলবো না। কোন নামটা বলার পরে? এটা তো আমাদের কাছে আছে। বদরের যুদ্ধের মধ্যে যখন সবাই সামনের দিকে চলে যাচ্ছে, মনে রাখবেন ভাইয়েরা, আপনি যতই কিছু করেন না কেন, একটা জায়গায় আমরা সবাই ধরা, সেটা হচ্ছে জান। 40 বছর আপনি ভুল পথে টাকা কামাইছেন, কোটি টাকা হইছে, কেউ যদি মাথায় পিস্তল ধরে লেখা দেয়, লেখা দেয় সাথে সাথে, কিরে 40 বছর ধরে না কামাইলা, কয় আগে জান বাচ্চা লই, জান বাঁচলে বাকি সব। কথা বলেন ঠিক কি না? মানুষ জানের সামনে গিয়ে হাত নত করে ফেলে, মানুষ জান বাঁচানোর জন্য মাথা নত করে ফেলে, মানুষ জান বাঁচানোর জন্য হাত সিলিন্ডার করে ফেলে, মানুষ জান বাঁচার জন্য নিজের জবানকে বন্ধ করে ফেলে। কিন্তু পৃথিবীর সমস্ত ইতিহাসকে পিছনে ফেলে, স্বার্থ ছাড়া, বেতন ছাড়া, দুনিয়া ছাড়া বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম বদর অভিমুখে রওনা শুরু করলেন। সুবহানাল্লাহ। বদর অভিমুখে রওনা শুরু করলেন। পেটের মধ্যে ক্ষুধা, বুকের মধ্যে তৃষ্ণা, তলোয়ার নাই, তলোয়ারের মতো যুদ্ধ করার জন্য বললাম নাই, তীর নাই, হাজার সংখ্যা বিপক্ষে দল দাঁড়িয়ে আছে। জগৎ জিজ্ঞেস করে, আপনাদের কি পরিবারের মায়া নাই? আপনার কি স্ত্রীর মায়া নাই? মার মায়া নাই? বাবার মায়া নাই? সন্তানের মায়া নাই? সন্তানের মায়া নাই? তলোয়ার তো ছাড়া, বললাম ছাড়া যুদ্ধের দিকে যাচ্ছেন, 313 জনতে হেরে আসবেন। সাহাবায়ে কেরাম উত্তর দেয়, যে ভয়ের কারণে ফিরে আসবো, ভয়টাই তো লাগছে না, কারণ আমরা তো যাচ্ছি আমার আল্লাহ এবং নবীর জন্য প্রাণ উৎসর্গ করার জন্য। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম মুসলমান। আল্লাহ বিচার করছেন না নাকি সময় দিচ্ছে? আমি সবার মুখে শুনবো, বিচার করছে না, না সময় দিচ্ছে। আর এই সময়টা আল্লাহ সবাইকেই দেয়। বা একটু জোরে বলেন না, জমিন কার? বা একটু জোরে বলেন, জমিন কার? রিজিক কার? ফসল কার? নিঃশ্বাস কার দেওয়া? তো যারা আল্লাহরে মানে না তাদের কত দিচ্ছে? ফেরেশতা কয়, আল্লাহ তারা তো তোমারে মানে না, অন্যরে ডাকে, তুমি দাও কেন? আল্লাহ কয়, আনার রহমান, আমি রহমান। আর রহমান সবার জন্য, মনে রাখবেন, রহমান সবার জন্য। রহিম লিল মুমিনিন, আমি রহিম শুধু আমার মুমিন বান্দার জন্য। রহমান আমি সবার। সূর্য সবার জন্য তুলেছি। আপনারা জানেন, গাছ রোপণ করলে সূর্যের আলো না পড়লে সেই গাছ কখনো, আমি কেন বলবো, আপনারা একটু বলেন না রে ভাই, কখনো সেটা বড় হওয়ার মতো হবে? ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসার পরে দেখবেন দাদি নানিরা লইয়া সকালবেলা, আপনাদের এখানে নাই মনে হয় না, থাকলে একটু কর না, সকালবেলা ছোট্ট বাচ্চাটারা লইয়া রোদের মধ্যে দিয়ে শুকাইতে দেয়, 7-8টা বাজে, কিও দাদি কালো হয়ে যাবো তো, বুঝছস না বেটা, ভিটামিন ডি। আর একটু জোরে বলতে হবে।
এবার বলেন সূর্যের আলো সবার দরকার আছে না নাই? যারা আল্লাহকে মানে তাদেরকেও দেয়, যারা আল্লাহকে মানে না তাদেরকেও দেয়। জগৎ জিজ্ঞেস করে মওলা আমরা তো যারা আমাদের দলে থাকে তাদেরকে দিই, যারা বিরোধী দল তাদেরকে দিই না। আল্লাহ পাক বলে এটা তোদের কনসেপ্ট। আনার রহমান, আনার রহমান, আনার রহমান, আমার দয়া সবার জন্য উন্মুক্ত। চিৎকার দিয়ে বলেন সুবহান। কইতো আল্লাহ আছে, যিনি দেখার দেখতেছে। টাইম হইয়া লোক, টাইম হইলেই আমার ভাই বলতেছে ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ আমাদের সবার ঈমান হেফাজত করুক। আর একটু জোরে বলবেন না ভাইয়া? আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান এবং ইজ্জত নিয়ে বসবাস করার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন, আমাদের একজন স্রষ্টা আছে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর একটা কালাম আছে, সেটার নাম কোরআন। কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা সবাই মিলে একটু বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার শেষবারের মতো আলহামদুলিল্লাহি রাব্বিল। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ দামি কিতাব কোরআনুল কারীম সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহার মধ্যে প্রথম লাইন আল্লাহ দিয়েছেন চারটা শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আল্লাহ তাআলা শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার মূল অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কে? আল্লাহ, যিনি আলামিনের পালন কর্তা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন এই কথাটা তুলছি? শুধু আমার যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, কারণ এই যুবকরা এই এলাকার ভবিষ্যৎ নয়। আল্লাহ চাইলে এগুলো ইসলামেরও একজন খাদেম হয়ে যেতে পারে, ভবিষ্যৎ হয়ে যেতে পারে, ঠিক কি না? পৃথিবীর বুকে যত রোগ আছে, সবচাইতে একটা মারাত্মক রোগের নাম কি জানেন? ক্যান্সার। কি? ক্যান্সারের চাইতে বড় মারাত্মক রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। জোরে 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 জোরে। ক্যান্সার সবার হয় না, ডায়াবেটিস সবার হয় না, স্ট্রোক সবার হয় না, কিন্তু ডিপ্রেশন। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। যে ছেলেটাকে দেখতেছেন, ওই যে সেকা খাইছে, কথা কয় না, কথা কয় না, আরো জোরে কর না, ঠিক কিনা? ওই যে সেকা খাইয়া বাঁকা হয়ে গেছে, ল্যাং খাইয়া ফইরা গেছে, বাস চলে গেছে গাছার তলে। ওই যে তার মাথায় ঢুকাই দিছিল, দুই টান দিলে টেনশন কমে যাইব, ওই দুই টানে এখন 10 প্যাকেট চলতেছে। আছে না? এখানে যারা সিগারেট খায় কাউকে দোষ দিব না, মনে রাখবেন যারা সিগারেট খায় এই সিগারেট ধরাইছে কিন্তু বন্ধুয়ে, কাঁচের মানুষে কিন্তু ধরাইছিল। ওই যে কইছিল এক টান দে, ওই এক টানে এখন 10 প্যাকেট চলে। আছে না নাই? আছে না নাই? এবার আমার যুবক ভাইরা, কেমন ধর্ম পেয়েছি শুধু বুঝার জন্য বলা। পৃথিবীর বুকে সবচাইতে বড় রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। কোন ওষুধ কোন আবিষ্কার করতে পারে নাই, কিন্তু ইসলাম এমন একটা জীবন বিধান, কোড অফ লাইফ বলা হয়, যে ইসলামকে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। ফাতিহার প্রথম নম্বর শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করে তার অন্তর তত বেশি শান্ত থাকে। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে ডিপ্রেশনের ওষুধ দিয়ে দিলাম, বেশি বেশি আমি রবের শুকরিয়া করো, তোমাদের টেনশন কমে যাবে। সুবহানাল্লাহ। একটু সবাই মিলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে 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 জোরে। এবার আমি বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন, আল্লাহ তাআলা যেভাবে রাখে সেভাবে আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রাখে সেভাবে
আল্লাহ দিল, আল্লাহ না দিল, আল্লাহ দিল, আল্লাহ না দিল, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। এবার মন ভরে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজের মনের দিকে দেখেন, কোনো টেনশন নেই আর। কথাটা কেন বলেছি, আপনারা অনেক ভাইয়েরা মনে করেন ইসলাম শুধু পরকালের ধর্ম। না ভাই না, দুনিয়ার সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। আমি আল্লাহ কোরআন কেমন ভাবে সাজিয়েছি, কোরআনের জায়গায় জায়গায় রোগের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।